নমস্কার, সেনগুপ্তাস হোম কিচেন থেকে আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো মাটন কিমার কাবাব। এই কাবাবটা আমরা কাঁচা মাটন কিমা দিয়েই করব। বাড়িতে কয়েকটা উপকরণ থাকলেই মাটন কিমার এই কাবাবটা কিন্তু বানিয়ে নেওয়া যায়, আর রেস্টুরেন্টের থেকে অনেক কম খরচেও এটা বাড়িতে বানানো যায়, আর খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের স্বাদের মতো হয়। আমি এখানে কাবাব বানানোর জন্য 250 গ্রাম মাটন নিয়েছি, সেই অনুপাতেই সব মশলাগুলো রেডি করব। মাটন কিমার এই কাবাবটা বানানোর জন্য আমি প্রথমেই একটা মশলা রেডি করে নেব। এই মশলাটা রেডি করার জন্য আমি গ্যাসের ওপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে আমি 1 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে আর 1 চামচ মৌরিকে হালকা করে ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখে হালকা করে নাড়াচাড়া করে মশলাটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন গ্যাস অফ করে ওটাকে ঠান্ডা করে নিতে হবে, তারপর মিক্সিতে গুঁড়িয়ে নিতে হবে। এবার ওই মিক্সিং জারের মধ্যে 1 চামচ পোস্ত দিয়ে আবারও খুব ভালো করে গুঁড়িয়ে নেব। আমার গুঁড়ো মশলা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছি। এবার আমি আরেকটা মশলা রেডি করব। তার জন্য আবারও গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে 1 চামচ ঘি দিয়ে একটা দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, কিছুটা জয়িত্রী আর অল্প একটু জায়ফল গুঁড়ো করে দিয়ে তার সাথে সাথে 2টো শুকনো লঙ্কা দিয়ে হালকা নাড়াচাড়া করে গ্যাস অফ করে ওটাকে ঠান্ডা করে নেব। এবার মিক্সিং জারের মধ্যে আমি এরকম 5 টুকরো খোসাশুদ্ধ পেঁপেকে পেস্ট করে নেব। এবার পেঁপে বাটার ওই মিক্সিং জারের মধ্যেই আমি 5টা বড় দেখে রসুনের কোয়া দিয়েছি, 1 চামচ আদা বাটা দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ আগে আমি যে জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ ভেজে রেখেছিলাম ওইটাকেও দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে 1 চামচ দই দিয়ে আবারও ওটাকে খুব ভালো করে একদম মিহি পেস্ট বানিয়ে নেব। আমার কাছে কিমা ছিল না, তাই আমি মাটনের পিসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার ওগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। মাংসের পেস্টটাকে একটা বড় বোলের মধ্যে ঢেলে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। তারপর ওর মধ্যে পেঁপে, আদা, রসুন, দইয়ের যে পেস্টটা বানানো ছিল ওই পেস্টটাকে প্রথমে দিয়ে দেব। তারপর যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম ধনে, জিরে, মৌরির, ওই মশলাটাকে দিয়ে 1 চামচ মতো আমি এখানে ছাতু দিয়েছি। আপনাদের কাছে ছাতু না থাকলে আপনারা বেসনকে হালকা করে ড্রাই রোস্ট করে ওটাও দিতে পারেন। আর স্বাদ মতো নুন আর 1/2 চামচ ঘি দিয়ে এবার এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এই মাখার সময়টা কিন্তু একটু সময় নিয়ে 2-3 মিনিট সময় ধরে খুব ভালো করে মাখতে হবে। এবার খুব ভালো করে মাখা হয়ে গেলে মাঝখানটাকে একটু গর্ত করে নিয়ে ওর মধ্যে একটা বাটি বসিয়ে দিয়েছি। অন্যদিকে আমি আগুনে কাঠকয়লা রেখে দিয়েছিলাম। এবার ওই বাটির মধ্যে পোড়া কাঠকয়লাটাকে দিয়ে ওর মধ্যে 2টো লবঙ্গ দিয়ে অল্প একটু ঘি দিয়ে দিয়েছি। যেই মুহূর্তে ধোঁয়া বেরোতে শুরু করেছে আমি সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে ওটাকে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম 7-8 ঘন্টার জন্য। 7-8 ঘন্টা না রাখলেও অন্তত পক্ষে 5-6 ঘন্টা ওটাকে ফ্রিজে রাখার চেষ্টা করবেন। ফিরে এলাম 7-8 ঘন্টা পর। আমি এটাকে ফ্রিজ থেকে বার করে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। কাঁচা লঙ্কার জায়গায় আপনারা মরিচ গুঁড়োও দিতে পারেন। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল আর ঘি দিয়ে দিয়েছি ভাজবার জন্য। আপনারা এটা পুরোটাই ঘি দিয়ে ভাজতে পারেন। তেলটা গরম হয়ে গেলে কাবাবগুলোকে গোল গোল শেপ দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এখানে বলে রাখি, আপনাদের যদি মাখাটা নরম মনে হয় সেক্ষেত্রে 1 চামচ ছাতু আরও অ্যাড করে দিতে পারেন, আমিও দিয়েছিলাম। এবার খুব ভালো করে একটা পিঠ ভাজা হয়ে গেলে ওটাকে উল্টে দিয়ে উল্টো পিঠটাকেও ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখে 2টো সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ওগুলোকে তেল থেকে তুলে নিতে হবে আর একদম গরম গরম সার্ভ করতে হবে। সার্ভ করার সময় কিছুটা কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু দিয়ে সার্ভ করুন। সন্ধেবেলা চায়ের সাথে বা রাত্রিবেলা পরোটার সাথেও কিন্তু এটা খুব ভালো লাগে। অবশ্যই এটা বাড়িতে বানাবেন আর কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো।
আশা করি আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা টিপে দেবেন। তাহলে আমাদের চ্যানেলের এরকম নতুন নতুন যে ভিডিও আসবে সেগুলোর সব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাদের পেজটাকে একটু ফলো করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।